ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আরো একটি গুরুত্বপূর্ণ নোটিশকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন পাওয়া যাচ্ছে আপনাদের কাছে। তাহলে কি নতুন করে আবারও টেট পরীক্ষা নিতে চলেছে রাজ্য সরকার? বিস্তারিত কি আপডেট আমরা জানবো, সেই নোটিশে কি উল্লেখ রয়েছে এবং আপনাদের একাধিক প্রশ্ন আসছিল 2022 টেট এবং 23 টেটকে গুরুত্ব না দিয়ে আবারও নতুন টেট কেন কন্ডাক্ট করা হচ্ছে। বিস্তারিত এই ভিডিওতে কি আছে আমরা চলুন জানবো। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গতকালকে অর্থাৎ 26/6/2025 আমরা দেখতে পাচ্ছি একটি ই টেন্ডার নোটিফিকেশন জারি হয়েছে। তো এই ই টেন্ডার নোটিফিকেশনকে কেন্দ্র করে আপনাদের একাধিক প্রশ্ন আমরা পাচ্ছি যে দাদা এই নোটিফিকেশনটির মূল বিষয়বস্তু কি এবং কি কারণে এই নোটিশটা দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যখনই কোনো ই টেন্ডার নোটিফিকেশন আসে তার মানে একটা অবশ্যই টেট সংগ্রহ বা টেটকে যে গ্রহণ, সেই টেট গ্রহণ করার ব্যাপারটা কিন্তু অবশ্যই থাকে। কারণ এর আগে আমরা 2022-এর টেটের আগেও দেখেছিলাম, 2023-এর টেটেও কিন্তু আমরা দেখেছিলাম যে ই টেন্ডার নোটিফিকেশন কিন্তু তারা জারি করেছিল পরীক্ষার ঠিক আগেই। তো এখন প্রশ্ন উঠছে, এই ই টেন্ডার নোটিফিকেশনটি যে প্রকাশিত হলো, তাহলে টেট কি তাহলে আবারও গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার? বিস্তারিত কি আছে আমরা এই নোটিশটাই জানলে একটু জানতে পারবো। তো এখানে বলা রয়েছে, অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ই টেন্ডার ইজ হেয়ারবাই invited for selection of experienced agency to provide scrutiny ancillary services during multiple examinations being conducted by West Bengal Board of Primary Education. যেমন বলা হয়েছে রেপুটেড এবং বোনাফাইড রিসোর্সফুল, হ্যাঁ, তারপরে এক্সপিরিয়েন্স ভেন্ডার হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার নেচার অফ ওয়ার্ক ফর ডিটেল অ্যান্ড নেসেসারি ইনফরমেশন এখানে কিন্তু বলা রয়েছে। অর্থাৎ যে কোনো পরীক্ষা কন্ডাক্ট করার জন্য যে একটা সিকিউরিটি এজেন্সি থাকে, যেমন আমরা দেখেছি যে 2022-এর টেট পরীক্ষার ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা, তারপরে যে আমরা দেখেছিলাম সেখানে বায়োমেট্রিকের যে ব্যবস্থাটি করা হয়েছিল, যে কোম্পানিকে দেওয়া হচ্ছে তাদেরকে যে টেন্ডারটা দেওয়া হচ্ছে সেইটা নিয়েই কিন্তু এখানে বলা হয়েছে যে এই টেন্ডারটা কিন্তু তাদের জন্য, এবং সেক্ষেত্রে কাদেরকে দেবে সেই এজেন্সিকে কিন্তু কি কি করতে হবে না করতে হবে এইগুলোর ব্যাপারে কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো সুতরাং এ থেকে বুঝতে পারা যাচ্ছে যে নতুন করে একটা টেট গ্রহণ করার যে ব্যবস্থাপনা সেটা কিন্তু বোর্ড শুরু করে দিয়েছে এবং সেক্ষেত্রে খুব শীঘ্রই এই নিয়ে কিন্তু আরো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আসবে। তো কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে প্রাইমারি টেট 2022-কে কেন্দ্র করে আন্দোলন, দাবি দেওয়া, সেগুলো 50,000 রিক্রুটমেন্টের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু আন্দোলন চলছে। পাশাপাশি 2023-এর টেট পরীক্ষা হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের কোনো রকম রেজাল্টের ব্যবস্থাপনা করেনি রাজ্য সরকার। তো সেক্ষেত্রে সেই নিয়ে কি আপডেট আসবে না আসবে সেই বিষয়টি কিন্তু রয়েছে। তবে এই নোটিশটা প্রকাশিত হওয়ার পর থেকে একাধিক প্রশ্ন আসছে আপনাদের কাছে যে তাহলে নতুন নোটিশের পরিপ্রেক্ষিতে তাহলে পরীক্ষা যে কন্ডাক্ট করা হবে, প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, তাদের ইন্টারভিউর তো এখনো পর্যন্ত ব্যবস্থাপনা করা হলো না, তাহলে আবার নতুন করে টেট নেওয়ার কি প্রয়োজন পড়লো? তাহলে জেনারেল ক্যান্ডিডেটরা কি এই নতুন যে পরীক্ষা হতে চলেছে সেখানে কি বসতে পারবে? তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোর্টের অর্ডার অনুযায়ী আমরা দেখেছিলাম যে স্পেশাল এডুকেটর নিয়োগের একটা ব্যবস্থাপনার জন্য ব্রাত্য বসু তিনি কিন্তু জানিয়েছিলেন। তো সেই স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য তারা কিন্তু এই মুহূর্তে ব্যবস্থাপনা শুরু করেছে, যতদূর অব্দি আমাদের কাছে খবর আছে। তো খুব শীঘ্রই সেই সংক্রান্ত একটা নোটিফিকেশন আসবে এবং যারা স্পেশাল এডুকেশন নিয়ে ডিএলএড করে রেখেছে তারা কিন্তু অবশ্যই সেই সুযোগ কিন্তু পেতে চলেছে। তো যদিও ব্যাপারটা এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে, নোটিশের অপেক্ষা আমাদের করতে হবে, তবে একটি টেট যে কন্ডাক্ট করা হতে চলেছে ইলেকশনের আগে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো দেখা যাক কবে কি এই সংক্রান্ত আপডেট আসছে। তবে এই নোটিশটা, ই টেন্ডার যে নোটিশ, সেই নোটিশে কিন্তু মেনশন করা হচ্ছে যে নতুন করে একটা টেট যে বা এক্সামিনেশন যে কন্ডাক্ট করা হবে সেটা নিয়ে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু বদ্ধপরিকর এবং তারা এই টেন্ডার নোটিশটা তারা কিন্তু পাবলিশ করেছে। তো যাই হোক, আরো আপডেট আসবে এই সংক্রান্ত। তো এই সংক্রান্ত আপডেটগুলো আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।